বিগত দিনের যে প্রকল্প এগুলোকে আমরা শেষ করতে চাচ্ছি, যেহেতু আমরা নতুন প্রকল্প নিয়ে আসবো আগামী দিনে। আমরা কিছু ক্যাটাগরিতে যাচ্ছি, একটা কমিটি করা হয়েছে মাননীয় অ্যাডভাইজার সাহেবকে দিয়ে, মাননীয় অ্যাডভাইজার অর্থ মন্ত্রণালয়, ওনাকে দিয়ে একটা কমিটি করা হয়েছে। আমরা সব প্রকল্প আমরা ইভ্যালুয়েশন করছি, এর মধ্যে কতগুলো বাদ যাবে, কতগুলো এক্সটেনশন করা যাবে, কতগুলো আগামী দিনে আমরা নতুনভাবে গ্রহণ করব। এগুলো শেষ হওয়ার পরে ক্রমান্বয়ে আমরা ওই ব্যালেন্স শিট যেভাবে ক্লিয়ার করতে হয় না, 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এতে আমাদের অনেকটা ব্যালেন্স শিট ক্লিয়ারের মতো অবস্থা হয়েছে আর কি, যে খারাপ জিনিসগুলোকে বের করে ভালো জিনিস বের করতে একটু সময়ের দরকার। এই কাজগুলো মাননীয় উপদেষ্টাকে দিয়ে একটা কমিটি করা হয়েছে। সেই কমিটির মাধ্যমে এগুলোর ক্লিনিং প্রসেস শেষ করে ক্রমান্বয়ে আমরা যত দ্রুত সম্ভব বিগত দিনের যে প্রকল্প এগুলোকে আমরা শেষ করতে চাচ্ছি, যেহেতু আমরা নতুন প্রকল্প নিয়ে আসবো আগামী দিনে। আমাদের যে জনগণের কাছে যে আমাদের দলের যে ম্যানিফেস্টো, ওগুলোকে ধারণ করে যত তাড়াতাড়ি সম্ভব নতুন প্রকল্পের মাধ্যমে আমরা যাতে জনগণের কাজে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পারি, সেভাবে আমরা অনেকগুলো অপ্রয়োজনীয় প্রকল্প দেওয়া হয়েছে, অপ্রয়োজনীয় ব্যয় হয়েছে জনগণের ট্যাক্সের টাকায়। তো এই কারণেই তো ডিলেটা হচ্ছে। আমি তো বললাম 19টা প্রকল্পের মধ্যে মাত্র আমরা 7টা করতে পেরেছি, কারণ এগুলো অনেক সময় নেওয়া হচ্ছে, এগুলো পর্যালোচনা করার জন্য, বিশ্লেষণের জন্য সময় নিয়ে করতে হচ্ছে, কারণ এগুলো জনগণের টাকা। আমরা তো অত সহজে পাশ করে দিলাম আর হয়ে গেল, এইভাবে তো আমরা করতে পারবো না। সুতরাং সময় নিতে হচ্ছে। একটা কমিটি করা হয়েছে, ওই কমিটি বিশ্লেষণের মাধ্যমে অনেকগুলো প্রকল্প বাদও যাবে, আর যেগুলো প্রক্রিয়াগতভাবে আমাদের একটা প্রকল্পের সামনে আসবে। আমরা প্রত্যেক সপ্তাহে একটা সবার মাধ্যমে এই ব্যাকলগগুলো ক্লিয়ার করে আমাদের নতুন প্রকল্পগুলো সামনের দিকে নিয়ে আসবো।